আজকে আমি আপনাদের আমার জীবনের অন্যরকম একটি গল্প শোনাবো। জীবনে তো অনেক ঘটনাই ঘটে, তারই মধ্যে আমার জীবনে ঘটে যাওয়া একটি স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আপনারা আমার এই ভিডিওটি উপভোগ করতে থাকবেন। আজকের ভিডিওটিতে ডাব দিয়ে আমি একটি মজার ডেজার্ট তৈরি করব। আমার ছোটবেলাটা কেটেছে কুষ্টিয়ায়, যেটা কিনা আমাদের গ্রামের বাড়ি। আমাদের সেই গ্রামের বাড়ির পিছনটায় আমার দাদা শখ করে অনেকগুলো ডাবের গাছ লাগিয়েছিল। আর এই গাছের পরিমাণ এতই বেশি ছিল যে যেদিকে তাকাতাম শুধু ডাবের গাছ আর ডাবের গাছ, চারিদিকে সবুজে ঘেরায়। ডাব দিয়ে এই মজার ডেজার্টটি বানাতে গিয়ে আমি যেন শৈশবে ফিরে গিয়েছি। ডাবের পানি আর ডাবের শাঁস দিয়ে আজকে আমি মজাদার আইসক্রিম বানাতে চলেছি। এটা হচ্ছে ডাবের শাঁস। আমি এখন এই ডাবের শাঁসটি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব, তারপরে ডাবের পানিটা অ্যাড করব। আর আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি ইতিমধ্যে কি কি করি। আমি যখন ছোটবেলায় গ্রামে ছিলাম তখন নারিকেলের আইসক্রিম খেতাম। আচ্ছা, এখন কি গ্রামে নারিকেলের আইসক্রিমটা পাওয়া যায়? আমার না ভীষণ জানতে ইচ্ছা করে। আমি যখন ঈদ করতে গ্রামে গিয়েছিলাম তখন এই নারিকেলের আইসক্রিমটা অনেক খুঁজেছি, কিন্তু আমি না কোথাও পাইনি। আরও একটি কথা ভীষণ মনে পড়ছে, আমার রুমটা ছিল বাড়ির রাস্তার পাশে। আমি যখন রুমে থাকতাম তখন মাঝে মাঝেই দেখতাম বিভিন্ন ধরনের হকার্সরা যেত। কেউ বা গোলাপি সাদা হাওয়াই মিঠা নিয়ে আসতো, আবার কেউ আনতো শনপাপড়ি, আবার অনেক সময় কটকটি নামে একটি খাবারও পাওয়া যেত, সেটাও নিয়ে আসতো। আচ্ছা, কটকটিটা আপনাদের এলাকায় কি বলে পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন। তবে সবচাইতে স্পেশাল কি ছিল জানেন? নারিকেলের আইসক্রিম, যেটা কিনা আমার ভীষণ ভালো লাগতো। এই নারিকেলের আইসক্রিমটা আমার আম্মু কিন্তু আমাকে একেবারেই খেতে দিত না, কারণ আমার ছোটবেলা থেকেই ঠান্ডার সমস্যা। আর ঠান্ডা লেগেছে তাতে কি হয়েছে, আইসক্রিম তো খেতেই হবে। আর সেই বায়নাগুলো কে মেটাতো জানেন? আমার ছোট ফুপি। তো ছোট ফুপিকে সব সময় ধন্যবাদ এই আইসক্রিম খাওয়ানোর জন্য। এই আইসক্রিম খাওয়ার সময় প্রায়ই দেখতাম আমি আর ফুপি চুড়িওয়ালাও হেঁটে যাচ্ছে। এই চুড়িওয়ালাকে দেখলেই আমি আর ফুপি ডেকে বসতাম। এই চুড়িওয়ালার কাছে একটা কাচের বাক্স থাকতো। সেই কাচের বাক্সে থাকতো বিভিন্ন রঙের রেশমি চুড়ি, কপালে পরা টিপ, চুল বাঁধার ফিতা, আলতা, লিপস্টিক, নেল পলিশ, সাথে আরো অনেক কিছুই থাকতো। চুড়িওয়ালার থেকে আমি কতই না চুড়ি কিনেছি। এই ছোটখাটো বায়নাগুলো সব পূরণ করতো আমার ছোট ফুপি। মানুষের জীবন কতই বদলে যায়। সেই ছোটবেলায় হকার্সদের থেকে চুড়ি লিপস্টিক কেনার কতই না বায়না করতাম, কিন্তু এখন বিভিন্ন শপিং মল থেকে কত নামি দামি ব্র্যান্ডের কত জিনিস কিনি, কিন্তু সেই আনন্দটা না আর পাওয়া যায় না। এই দেখুন, গল্প করতে করতে আইসক্রিমটা বানিয়ে ফেলেছি। আমার বানানো ডাব আর ডাবের শাঁস দিয়ে মজাদার আইসক্রিমটা খেয়ে নাভান কি বলে চলেন শুনে দেখি। গাইস দেখেন না, এই গরমে মাম্মি আমাকে ডাবের আইসক্রিম বানিয়ে দিয়েছে। লাভ ইউ মাম্মি। খুলতে পারছি না। টান দাও, পারবে। ও ওয়াও, মাম তুমি করো। সেবি হয়েছে। কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই। তুমি একটু সবাইকে দেখাও আইসক্রিমটা। এই এটা আসলে ডাবের পানি দিয়ে আর ডাবের শাঁস দিয়ে এই নারিকেলের আইসক্রিমটা বানিয়ে দিলাম নাভানকে। আমি আসলে ওকে বাইরের আইসক্রিম খেতে দেই না, তার জন্য ঘরে একটু নাভানকে আইসক্রিম বানিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, বাইরে তো অনেক গরম, এই গরমে বাচ্চা আইসক্রিম খাওয়ার জন্য খুবই বিরক্ত করে, কান্নাকাটি করে, আমাকে আইসক্রিম দাও। তো কি আর করার, আমি নিজেই নাভানের জন্য এই আইসক্রিমটা বানিয়ে ফেললাম। হেভি টেস্ট। মাম্মি খুবই মজা হয়েছে। তোমার জাদু আছে।
অনেক পরিশ্রম করে বাচ্চার জন্য কোনো কিছু যদি রান্না করা হয় বা বানানো হয়, আর সেই খাবারটি যখন বাচ্চা অনেক শান্তি আর তৃপ্তির সাথে খাবারটা খায়, তার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। আমার আজকের গল্পটা আর তার সাথে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই, তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।